ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدقت يا ربنا وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজির প্রতি কি আপনাদের ভালোবাসা আছে? আপনারা কি নবীকে ভালোবাসেন? মহব্বত করেন? তো যেভাবে দরুদ পড়ছেন বোঝাই যাচ্ছে না যে আপনারা নবীকে ভালোবাসেন। নবী প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে মহব্বতের সাথে দিলকে উজাড় করে আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শহীদ জনপদ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন বাঙ্গাখা ইউনিয়নের আমানুল্লাহপুর আয়েশা দাখিল এবং নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মুরব্বী অত্র অঞ্চলের খ্যাতিমান ব্যক্তিত্ব আমানুল্লাহপুর আয়েশা দাখিল ও নুরানি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আবু হানিফ ভূঁইয়া সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি যেন আমাদের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। স্টেজে বসে আছেন উলামায়ে কেরাম, উস্তাদুল আসাতিজা, আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, প্যান্ডেলে বসে আছেন দিন দরদি ইসলাম প্রিয় আমার একান্ত আপনজন তাওহীদি জনতা, যুবক তরুণ কিশোরেরা, বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ, বাড়িতে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সকল ব্যস্ততাকে বাদ দিয়ে কোরআনুল কারীমের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা এখন ওই জান্নাতি বাগানে বসার তৌফিক দেন নাই, আল্লাহ যেন অতি দ্রুত তাদেরকে এই প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা যেরকম আছে শয়তানও আছে, ঠিক না? ফেরেশতারা চায় যে তারা যেন আল্লাহর বান্দারা যেন বসে ওয়াজ শুনে, আর শয়তান ইবলিস চাচ্ছে তাদেরকে জোর করে নিয়ে ফুচকার দোকানে, চটপটি দোকানে বসায়া যেন কোরআন শুনতে না পারে, ঠিক না? আফসোস তাদের জন্য যারা শয়তানের পাদে পা দিয়ে, শয়তানের পাল্লায় পাল্লা দিয়ে যারা এখনো ঘোরাফেরা করছে, দোকানে আড্ডা দিচ্ছে, এদিক সেদিক ঘোরাফেরা করছে, আল্লাহ যেন অতি শীঘ্রই তাদেরকে এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা দেখি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর ফেরেশতাদেরকে কি দেখা যায়? যায় না। ওয়াহাফাতহুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা এই প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে আমাদেরকে বেষ্টন করে আছে, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা এই মুহূর্তে বসে কোরআন শুনছে, এই ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে ওই নেককার বান্দাদের সম্পর্কে আরশে আজিমে বসে আলোচনা করছে যে কারা আমার কোরআন শুনতে বসে গেছে আর কারা দোকানে আড্ডা দিচ্ছে। ফেরেশতাদের সাথে আল্লাহ কিন্তু এখন কথা বলতেছে, আমাদের ব্যাপারে আল্লাহ পাক কথা বলতেছে, আমাদের জন্য খুশনসিব, ঠিক কি না? এখন আপনারা যে এসেছেন, আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ তো বোঝা যায় না, খুশি না বেজার? খুশি হলে বলে রব্বানা লাকাল হামদ, আরো জোরে বলতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। বলেন তো প্রশংসা করেছেন কার? কোন নেতার, কোন এমপির, কোন মন্ত্রীর, কোন প্রেসিডেন্টের? কার? আল্লাহ পাক বলছেন
যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে সে যেন নিজের উপকার করে, ঠিক না? আমার ভাইরা, সম্মানিত মুসলিম কেরাম, ঈশার সময় যেহেতু আমাদের খুবই কাছে, আমরা ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা কোরআন থেকে কথা শুরু করতে চাই ইনশাআল্লাহ। এজন্য বাহিরে যারা আছেন খুব শীঘ্রই ভিতরে চলে আসেন, আল্লাহ যেন আসার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর সবচাইতে দামি জিনিস কোনটা বলেন তো দেখি? একজন অন্তত বলেন, সবচাইতে দামি জিনিস কি? ঈমান। কাছাকাছি হয়েছে। বলেন, এই পৃথিবীর সবচাইতে দামি জিনিসের নাম কি? সবাই বলেন না, দামি জিনিসের নাম কি? ঈমান। ঈমানের চাইতে দামি জিনিস পৃথিবীতে আর হতে পারে না। আল ঈমানু সারওয়াতুন আযীমাতুন ফি হায়াতিল ইনসান। মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ হচ্ছে ঈমান, ঠিক কি না? দুনিয়াতে দামি কি? স্বর্ণ। স্বর্ণ হচ্ছে সবচাইতে দামি। প্রতিদিন স্বর্ণের বাজারের দাম বাড়ে, ঠিক কি না? না কমে? কমে না। স্বর্ণের বাজার সব সময় বাড়তে থাকে, প্রতিদিন স্বর্ণের বাজার বাড়ে, এটা আপ হয়, ডাউন হয় না। আচ্ছা বলেন, স্বর্ণ কি দোকানদারে আলু পেঁয়াজের মতো বস্তার ভিতরে রাখে নাকি গ্লাসের ভিতরে লুকিয়ে রাখে? আমার সাথে কথা বললে মজা পাবেন, বসে থাকলে চুপ করে বসে থাকলে মজা পাবেন, একটু কথা বলেন। আলু পেঁয়াজ যেভাবে আপনার বস্তার ভিতরে রাখে, স্বর্ণ কি? স্বর্ণের দোকানদার কি? স্বর্ণকার কি স্বর্ণকে এভাবে রাখে? রাখে না, বরঞ্চ অতি যত্নের সাথে গ্লাসের ভিতরে রাখে, ঠিক কিনা? রতি হিসাব। আমার ভাইরা, কেন রাখে? কারণ যেটার দাম যত বেশি সেটাকে মানুষ তত বেশি যত্ন করে, তত বেশি হেফাজত করে, ঠিক কি? একটু আগেই তো আপনারা বললেন যে মানুষের জীবনে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। দামি জিনিস কি? এই ঈমানকে হেফাজত করা দরকার আছে না? আলোচনা করা আছে কিনা? না, আমরা সব জিনিসকে হেফাজত করি কিন্তু ঈমানকে আমরা হেফাজত করতে পারি না, ঠিক কি না? ঈমানের দাম আমরা বুঝি না, আমরা অল্পতেই আমাদের ঈমানকে বিক্রি করে ফেলি, অল্পতেই আমরা বেঈমান হয়ে যাই, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম as-সাজদার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. جركن الله أكبر. الله تعالى বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু, এই কথা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সবাই দিকে খেয়াল করেন, অনেকের মনোযোগের দিকে নাই। কেন বসছেন এখানে? যারা বলে আমাদের রব কে, জোরে বলেন কে? নাকি অন্য কেউ আছে? দেখেন, আফসোস লাগে, হিন্দুদের ইসকনের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় দাস। হিন্দুদের মধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ওরা পুলিশকে আক্রমণ করে, সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত দেয় না? ইভেন তারা আমাদের দেশের একজন নবীন আইনজীবী, মেধাবী আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে চট্টগ্রামের আদালতে তাকে ধরে নিয়ে তাকে জবাই করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্ময় দাস একজন মানুষ, তারা বলে যে চিন্ময় দাস হিন্দু, সে আমাদের প্রভু। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটার নামের সাথে দাস লেখা আছে। আচ্ছা বলেন, দাস কি কখনো প্রভু হতে পারে? দাস মানে কি? গোলাম। দাস মানে কি? গোলাম। কৃতদাস, গোলাম।
তার নামের সাথে দাস লেখা আছে, অথচ হিন্দুরা বলে এই লোকটা আমাদের প্রভু, অথচ আমাদের প্রভুকে। দেখেন, আমি এই কথা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার একজন মানুষ যাকে তারা প্রভু বলে, পুলিশ তাকে গ্রেফতার কেন করেছে, তাকে কেন জামিন দিবে না? এই জন্য হিন্দুরা মিটিং করে, মিছিল করে, আন্দোলন করে, আমাদের মুসলমান একজন উকিলকে তারা হত্যা করেছে। অথচ দেখেন আমাদের রব আল্লাহ, অনেকে তো আল্লাহকে ভুলেই গেছে। আল্লাহর জন্য কোনো মায়া নাই, ভালোবাসা নাই। এই পৃথিবীতে এমন মুসলমান, নামদারি মুসলমান আছে কিনা? আল্লাহর প্রতি ভালোবাসা নাই। অথচ মুমিন ব্যক্তি সব থেকে ভালোবাসবে কাকে? আলোচনা করেন কাকে? নেতার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, পীরের চাইতে আল্লাহর বেশি ভালোবাসতে হবে, হুজুরের চাইতে আল্লাহরে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সব চাইতে বেশি যাকে ভালোবাসবে তিনি কে? আল্লাহ। শাহাদাত আঙ্গুলের দিকে উঠায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া ঈমানদার সব চাইতে বেশি অন্য কাউকে ভালোবাসতে পারে। এখন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। তাহলে কি হবে? শুধু আমাদের রব আল্লাহ এই কথা বলে ক্ষান্ত হয় না, বরং এই কথার উপরে ইস্তেকামতের সাথে দৃঢ়ভাবে মজবুতের সাথে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একটু আগে বললাম যে আমাদের মধ্যে অনেকে নিজেকে মুমিন দাবি করে। বলেন কি দাবি করে? সবাই বলেন কি দাবি করে? মুমিন দাবি করে, কিন্তু ঈমানের উপরে দৃঢ়ভাবে মজবুতের সাথে থাকতে পারে না। ঈমান শুধু নড়াচড়া করে, এরকম লোক আছে কিনা? আন্দোলন আছে না? আল্লাহ রাসূল বলেছেন, শোনো আমার উম্মতেরা, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আমার রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকাল বেলা থাকবে ঈমানদার, বিকাল বেলা হয়ে যাবে কাফের। ঠিক কি না? আচ্ছা, কারণ আল্লাহ রাসূল কি তখন মিথ্যা কথা বলছে? আল্লাহ রাসূলের কোন কথাকে কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? কত সত্য কথা বলেন আমার নবী, জীবনে কখনো মিথ্যা কথা বলেন? সেই নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকাল বেলা মুমিন থাকবে, আবার বিকাল বেলা, সন্ধ্যা বেলা তারা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সন্ধ্যা বেলায় থাকবে ঈমানদার, আবার সকাল বেলা সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়ে গেছে, আমরা খুব নষ্ট হয়ে গেছি। ঈমানদার দাবি করি মুখে, কিন্তু আসলে আমাদের ভিতরে ঈমান নাই। তাই সবাই কথা বলেন, আমাদের ভিতরে কি নাই? ঈমান নাই। এই যে একটু আগে ইসকনের কথা বললাম, ইসকন কি মুসলমান না হিন্দু? কতক্ষণ না কেন মুসলমান না হিন্দু? অথচ এই ইসকনকে সাপোর্ট করে আমাদের সমাজের বহু মুসলমানের বাচ্চারা। নাউযুবিল্লাহ বলেন। আপনি যদি বলেন হুজুর প্রমাণ দেন, আমি প্রমাণ দিতে পারবো। অসংখ্য আমাদের বিভিন্ন সমাজের মধ্যে এরকম পোলাপান আছে যাদের নীতি নৈতিকতা আদর্শ ঠিক নাই। ওরা কারা আপনারা জানেন? ওরা এখন ইসকনকে সাপোর্ট দেয়। এই দেশের মধ্যে হিন্দুদের সংখ্যা হচ্ছে 7%। বলেন কত পার্সেন্ট? সবাই বলেন নাই কয় পার্সেন্ট? কিন্তু ওরা যখন মিছিলে বাইর হয়, ওরা যখন মিটিং করে, দেখবেন যে ওদের সংখ্যা 30 গুণ 40 গুণ কোথেকে আসে? ইন্ডিয়া থেকে আসছে, চীন থেকে আসছে। ওই যে মুসলমান নামদারি, মুসলমানের সন্তান মুসলমান দাবি করে, অথচ হিন্দু ইসলামকে তারা সাপোর্ট করে। ঠিক কিনা? তুমি মুসলমান হতে পারো না। আল্লাহ তাআলা বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওরবে আপনি দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর বিশ্বাস করি, পরকালের মানি। আল্লাহ পাক বলেন, নবী শুনেন আমি বলতেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার না। বলেছেন কে? আল্লাহ বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছে কিছু মানুষ ঈমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, পাক্কা মুসলমান দাবি করবে, উমরা করবে, হজ করবে, দেখা যাবে যে এরা আসলে ওয়া হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে কে? তাহলে মুমিন বললেই মুমিন হওয়া যায় না, ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না। কথায় কাজে প্রকাশ করতে হবে যে আমি মুসলমান, ঠিক কি না? নামে মাত্র হবে না। নাম হচ্ছে আতর আলী, গায়ের থেকে গন্ধ বাইর হয়, কোন লোক আছে? নাম কি? আমি কথা হয়, নাম কি? আতর আলী, গায়ের থেকে গন্ধ করে। নাম হচ্ছে ফজর আলী, জীবনে একদিন ফজর পরে নাম হচ্ছে ঈমান আলী। এই নামগুলো আমাদের দেশে আছে কিনা ভাই? নাম হলো ঈমান আলী, ঈমান কি এটাই জানে না, ঠিক কিনা বলে? নাম হইলো আব্দুল কাদের, কদরের রাত মসজিদে যায় না, এরকম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নাম দিয়ে কাজ হবে না, ঈমানকে মজবুত করতে হবে। কারণ আল ঈমানু সারওয়াতুন আযীমাতুন, ঈমান হচ্ছে সবচাইতে বড় দৌলত, ঈমানের চাইতে বড় দৌলত আর কিছু হতে পারে না। আচ্ছা বলেন, আমি যদি আপনাদেরকে বলি বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে আল্লাহর কাছে বড় নাকি আমাদের দেশের একজন রিকশাওয়ালা, কুলি, মজুর, যে কৃষক, গায়ের থেকে দুর্গন্ধ বাইর হয় কিন্তু ভিতরে ঈমান আছে, তার দাম আল্লাহর কাছে বেশি না ডোনাল্ড ট্রাম্পের দাম বেশি? বুঝলেন না? কার দাম বেশি? একজন রিকশাওয়ালা, শ্রমিক, মজুর, গায়ের থেকে দুর্গন্ধ বাইর হয় কিন্তু ভিতরে ঈমান আছে, তার দাম আল্লাহর কাছে বেশি। কারণ সে কাকে আল্লাহ, কাকে রব বলে স্বীকার করে নিছে? আল্লাহকে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আল্লাহকে রব মানে না। জোর পায় না। আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল দিব। আপনি বলবেন যে ডোনাল্ড ট্রাম্প যে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, সুপার পাওয়ার অফ দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের সুপার পাওয়ার হলো আমেরিকার যিনি প্রেসিডেন্ট হবেন তিনি। এখন আশরাফি হুজুর বলতেছে ডোনাল্ড ট্রাম্পের চাইতে আমাদের দেশের একজন রিকশাওয়ালার দাম বেশি। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা আমার কথা না, বলছে কে? আল্লাহ। বলছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 221 নম্বর আয়াত, শুনো আমার গোলামেরা, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন মুশরিকের চাইতে আমার কাছে একজন ঈমানদার বান্দার দাম অনেক। আমার কাছে মুশরিকের চাইতে ঈমানদার বান্দা হলো উত্তম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পৃথিবীতে যত বড় প্রেসিডেন্ট হোক, ভিতরে যদি ঈমান না থাকে তাহলে ওটার কোনো দাম আল্লাহর কাছে নেই। কারণ সে আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেয় নাই, আমি রব হিসাবে ঘোষণা দিয়েছি। এজন্য আমি পৃথিবীর সব চাইতে বড় ধনী যে মুশরিক, অমুসলিম, তার চাইতে আমার মত আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? কোরআন দিয়ে দলিল পাইছেন তো? জি। এবার আসেন, আল্লাহ পাক বলছে শুধু আল্লাহর রব বলে, বিষয়টা তা না, বরং আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেওয়ার পরে এটার উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, কখনো ঈমান হারা হয় না। আল্লাহু আকবার। যদি এরকম হওয়া যায় তাহলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে ঘোষণা করবে, মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানের উপরে দৃঢ়ভাবে থাকবে, বেঈমান হবে না, শিরক করবে না, আল্লাহ বিরোধী কোনো কাজ করবে না, কুফরি করবে না, নেফাকি করবে না। আল্লাহ পাক বলেন এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর ফেরেশতারা তার কাছে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন।
যারা বলবে আমার রব আল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করবে, মৃত্যু পর্যন্ত আল্লাহর ভালোবাসা হৃদয়ের ভিতরে থাকবে, এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতারা তার কাছে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, যে বলবে আমার রব আল্লাহ, এবং এইটার উপরে মৃত্যু পর্যন্ত থাকবে। ওই ব্যক্তি যখন মারা যাবে, ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। আমার দেশে যেরকম কর্মীরা নেতাদের সামনে রেখে কি কয়, অমুক ভাই তমুক ভাই সামনে চলো আমরা আছি তোমার সাথে, বলে কি বলে, অমুক ভাই তমুক ভাই সামনে চলো আমরা আছি তোমার পাশে, অমুক ভাই তোমার ভয় নাই আমরা আছি তোমার সাথে, বলে কি না? আপনাকে যদি মনে ভয় না বলে বলে আসবে একজন ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ইমানদার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। সামনের যে জীবন আছে, সামনের যে জীবন আছে পরকাল, এই পরকাল তোমার কোনো ভয় নাই। আর দুনিয়াতে তুমি যাদেরকে রেখে গেছো, ছেলে মেয়ে পুত্র পরিবার পরিজন, এদের ব্যাপারে তোমার কোনো টেনশন নাই, কারণ এদেরকে যিনি রক্ষা করবে তিনি কে? বুঝুননি কথা? বুঝেন? তাফসীরের কিতাবে এইভাবে আছে, আমি এইভাবে বলতেছি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে, মরার পরের যে জীবন আছে পরকাল, এই পরকালের সামনে যত স্টেশন আছে, স্টেশন আছে না, মুনকার নাকির প্রশ্ন করবে, হাসরের ময়দানে প্রশ্ন করবে 5টা, কয়টা? 5টা। কবরে প্রশ্ন করবে 4টা, আমরা বলি 3টা, না কয়টা? 4টা। তাহলে 4 আর 5 কত? 9টা। প্রত্যেকটা জায়গায় জায়গায় ধরা হবে, প্রশ্ন করা হবে। হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে বলবেন আমার বান্দারে বলো, যে বান্দা ঈমান আছে তার ভিতরে, সে আমাকে রব মেনেছে, তাকে এই কথা জানায়া দাও, তার পরকালের যে জীবন আছে, সামনের জীবনের জন্য কোনো ভয় নাই, পিছনে সে যাদেরকে রেখে গেছে দুনিয়াতে, এদের জন্য কোনো টেনশন করতে হবে না, কারণ এদেরকে হেফাজত করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, ফেরেশতারা বলবেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবেন ইমানদার আল্লাহর গোলাম, ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, আর আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর সময় সে জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন অনেকে মৃত্যুর সময় চেহারাটা হাসি খুশি, চেহারাটা কি হাসি খুশি। দেখবেন অনেক মানুষ আছে মৃত্যুর সময় কি সুন্দর মুস্কি হাসি, চেহারার মধ্যে কি মুস্কি হাসি, হাসতেছে, মনে হয় যেন সে মানে জান্নাতি। মানুষে বলে যে এই লোকটা তো জান্নাতি, মুস্কি হাসতেছে। আবার দেখবেন কিছু মানুষের জিহ্বাটা বের হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, চেহারাটা প্রকাশ হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। তার মানে হলো আযাবের ফেরেশতারা তাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দেয় নাই, বরং ফেরেশতারা মৃত্যুর সময় তাকে বলেছে ঈমান, তুমি ঈমানের উপরে টিকে থাকতে পারো নাই, ঈমানের উপরে টিকে থাকতে পারো নাই, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার জন্য জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এই কথা যখন বান্দা শুনেছে, চিৎকার করেছে, তার চিৎকার পৃথিবীর কেউ শুনে নাই, অথচ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ওই বান্দার চিৎকার শোনা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, ঈমানের উপরে মজবুতের সাথে টিকে থাকতে হবে, বেঈমান হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না, কুফরি করা যাবে না, মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আজকে যারা ইসলামকে সাপোর্ট করতেছ, হিন্দুদের প্রতি মায়া দেখাচ্ছ, মনে রাখো কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মৃত্যুর সময় ফেরেশতারা তোমাকে জাহান্নামের সুসংবাদ দিবে না দুঃসংবাদ? জাহান্নামে কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আর যারা ঈমানের উপরে থাকবে, ঈমানের উপরে চলবে, আল্লাহর কোরআন মানবে, দ্বীন ইসলাম
টিকে থাকবে ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর গোলাম তোমাকে আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আল্লাহু আকবার। আচ্ছা, যে ব্যক্তি দুনিয়াতে থাকলে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাইছে, এবার বলেন তো তার মৃত্যুটা কি হাসি মুখে হবে না বেজার? হাসি মুখে হবে। জোরকার না, কি হবে? হাসি মুখে হবে। আমরা যেন হাসি মুখে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আমিন। শুধু তাই না, ফেরেশতারা বলবে জান্নাতের সুসংবাদ পেয়েছে, শুধু তাই না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও ঈমানদার বান্দা, তুমি ঈমানের উপরে ছিলে, ইসলামের উপরে ছিলে, কোরআন মেনেছো, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তুমি চলেছো, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, পরকালেও আমরা তোমার বন্ধু হিসাবে পাশে পাশে থাকবো। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা আমাদের সাথে আছে, দুনিয়াতেও আছে, পরকালেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ফেরেশতারা ওই ঈমানদার বান্দাদেরকে বললেন, কি চাও? দুনিয়াতে ঈমানের উপর থাকার কারণে তোমাকে জেলখানায় যেতে হয়েছে, মুসলমান হওয়ার কারণে তোমার গলার মধ্যে ছুরি লাগানো হয়েছে, তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, তোমার কষ্ট দেওয়া হয়েছে, তোমাকে পরিবার থেকে আলাদা করা হয়েছে, জুলুমের পর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এলাকা থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে। ও আল্লাহর গোলাম, তুমি তারপর ঈমান হারা হও না। আল্লাহু আকবার। তুমি ঈমান হারা হও না, ঈমানের উপরে ইস্তেকামতের সাথে তুমি ছিলা। ও আল্লাহর গোলাম, শুনে রাখো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তুমি জান্নাতে যাওয়ার পরে যা চাইবা, যা খেতে মন চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমার জন্য ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক মানুষ আছে আপেল খেতে চায় কিন্তু পকেটে টাকা নাই, জোর করে না। আহা, ওইদিন এক মহিলা আমারে লক্ষ্মীপুর শহরে বলতেছে, হুজুর আমার একটু কমলা খাইতে মনে চায়। আমি কমলা দোকানে কমলা কিনতেছি, উনি বলছে যে আমার কমলা খাইতে মন চায়, কানে কানে আস্তে আস্তে বলতেছে। তা আমি তাকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু কমলা কিনে দিলাম। এমন একটা হাসি দিছে, কয়েক কোটি টাকা। আল্লাহু আকবার। আপেল খেতে মনে চাই, দুনিয়াতে টাকা নেই। ইলিশ মাছের দোকানের পাশে ব্যাপারীর পাশে এসে দাঁড়িয়ে থাকে, মানুষরা কিনে বাড়িতে নিয়ে যায়, ইলিশ মাছ খেতে চায়, মনের মধ্যে ইলিশ মাছ খেতে চায় কিন্তু কিনতে পারে। গরুর গোশতের দোকানের পাশে, কষাইয়ের পাশে সারাদিন দাঁড়িয়ে থাকে, এক টুকরা গোশত কেউ দেয় না। গোশত খেতে চায়, খাসির গোশত খেতে চায়, গরুর গোশত খেতে চায়, পকেটে টাকা। কিন্তু ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমাদের মনে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে যা ইচ্ছা করবে সব সামনে হাজির করে দিবেন। আল্লাহু আকবার। কখন হাজির করবে? যখন আমরা ঈমান নিয়ে মরতে পারবো, ঠিক কি না? বেঈমান হয়ে পড়লে কি যা চাইবো তা পাবো? ওরে বাবা, চাইবো পানি, দিবে কি? পুষ, দিবে কি? রক্ত। চাইবে খাবার, দিবে জাকুম ফল, যেই ফলের মধ্যে কি আছে? কাঁটা আছে, ঠিক কি না? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলে জাহান্নামীদেরকে এমন খাদ্য দেওয়া হবে, এমন পানি দেওয়া হবে, যে খাদ্য খাইলে পেট ভরবে না, যে পানি খাইলে তৃষ্ণা মিটবে না, বরং পানি খাইবে ওই পানি এত গরম হবে ভিতরের নারী বুড়ি সুন্দর পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর আপনি জান্নাতে যাবেন, ওয়ানহারুম মিন লাবানিন গায়রা আসিরিন। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। কয়টা? 4টা আঙ্গুল সবাই উঠান তো দেখি। জান্নাতের মধ্যে নহর থাকবে কয়টা? জোরে বলেন। 1। ওয়ানহারুম মিন মাইন গায়রা আসিরিন। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পিওর পানি, ঝর্ণা জান্নাতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর কি থাকবে? লাবানুন, দুধ থাকবে, দুধের নহর থাকবে। যেই দুধের স্বাদ লাম ইয়াতাগায়্যার তা'মু, যে দুধের স্বাদ কখনো কি হবে না, নষ্ট হবে না। এই যে দুনিয়াতে যে আপনারা দুধ খান, 1 নম্বর না 2 নম্বর? আরে ভাই 2 নম্বর হলো তো, 2 নম্বর।
মানে কত নম্বর সিরিয়ালে দেওয়া যায় এটা আমি বলতে পারবো না, মানে সিরিয়ালে নাই। আপনি দুধ কিনতে যাবেন দক্ষিণ বাজারে অথবা লক্ষ্মীপুরে আদালত রোডে, বলবে যে হুজুর অথবা কাকা একেবারে খাঁটি গরুর দুধ। আসলে কথা কিন্তু মিথ্যা না। আচ্ছা গরু কি খাঁটি না নকল? খাঁটি গরুর দুধ মানে গরু খাঁটি, দুধ খাঁটি না, খাঁটি গরুর গরুর খাঁটি দুধ, গরুর কি কয় খাঁটি গরুর দুধ মানে সালাদ, মানে গরু খাঁটি, দুধ খাঁটি। একজনের কয় কাকা সেই দুধ আমি আনছি আল্লাহর কসম দুধের লগে পানি মিক্স করিনি। একজনে আমার কানে কানে হুজুর ঠিক আছে, দুধের লগে পানি দেয় না, পানির লগে দুধ দিচ্ছি, মানে বালতির মধ্যে আগে দুধ রাখি, এরপর কি কথা বলছেন না। এরকম লোক আমাদের দেশে আছে কি? দেখবেন যে মসজিদের সবার আগে যায় আপনি নামাজ পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহর ডাকে জিকির করে, আছে কিনা? এরকম নাই? আনজুর কান্না আছে কিনা? ঈমান এত সস্তা না, ঈমান এত সস্তা না। রাসূল বলছে যে মানুষকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, মানুষের সাথে ধোঁকাবাজি করবে, ওটা আমার উম্মত হতে পারে। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাইরা, ঈমান হলো দামি সম্পদ। ঈমান কি? আল্লাহর উপরে বিশ্বাস করা। বলেন ঈমান কি? আল্লাহর উপরে, রাসূলের উপরে, রাসূলকে বিশ্বাস করা, আসমানি কিতাবকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা। এভাবে 7টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কি না? এই প্রথমে হলো আল্লাহর উপর ঈমান আনা। এখন যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে মানি, এই কথার উপর যে ব্যক্তি টিকে থাকবে ওই ব্যক্তির জন্য অনেকগুলো সুসংবাদ। 1 নম্বর সুসংবাদ হলো ফেরেশতারা তার কাছে আসবে, নাজিল হবে। ফেরেশতারা তার কাছে এসে বলবে ঈমানদার বান্দার কাছে, তখন সে বলবে আমি ঈমানদার, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, এই ঘোষণা তখন সে দিবে, ফেরেশতারা সাথে সাথে তার কাছে আসবে, এসে বলবে যে তোমার কোনো ভয় নাই। অথবা কোন কোন মুফাসসির বলেন মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, এসে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। 2 আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু, পরকালেও তোমাদের বন্ধু। 3 তোমাদের জন্য তোমরা পরকালে যা চাইবে আল্লাহ তোমাদের জন্য সব কিছু বরাদ্দ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবে, যা ইচ্ছা করবে আল্লাহ তোমাদের জন্য তা হাজির করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা এই যে সুসংবাদগুলো, এটা কি ঈমানদারের জন্য না বেঈমানের জন্য? সবাই কোন না, কাদের জন্য? ঈমানদারের জন্য। এবার আসেন আমরা এই আয়াতের আলোকে কথা বলবো। মুফাসসিরিনে কেরাম বললেন যে আল্লাহর মানা মানে কি, আল্লাহরে বিশ্বাস করি মানে কি। দেখেন আমাদের দেশে বহু হিন্দু আছে, তারাও কালেমা পারেনি। আপনাদের এদিকে মনে হয় নাই? আমি একবার এক হিন্দুর সাথে এক জায়গায় দেখা হইলো, উনি কয় হুজুর আমি কালেমা তাইয়্যিবা পারি। আমি বললাম দেখি একটু বলেন দেখি। সে কি সুন্দর করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কিন্তু সে বলছে, বলার পরেই সে ঈমানদার হয় নাই, কারণ সে দিল থেকে বলে নাই, মুখ থেকে বলছে। আর আল্লাহ মুখের কথা নেন না, আল্লাহ নেন অন্তরের কথা, ঠিক কি না? জোর কথা ঠিক না? এখন আমি আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে মানি, আল্লাহকে রব হিসাবে আমি মানি। মুফাসসিরিনে কেরাম এটার 7টা অর্থ করছে। কয়টা? কয়টা? এটার নামে তাফসীর। এটার নাম কি? কোন ব্যক্তি বলে যে আমি আল্লাহরে মানি, আল্লাহকে মানার অর্থ হলো 7টা। কয়টা? ভাই সবাই কথা বলতে হবে। কয়টা? 7টা। আমি আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে মানি, এই কথার অর্থ হলো 7টা। কয়টা? 7টা। 1 আল্লাহ তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, অংশীদার না করা। আচ্ছা বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে? কিন্তু আমাদের দেশে যারা রাজনীতি করে ওরা বলে ক্ষমতার মালিক জনগণ। বলবেন না? এই যে সবার আগে আমাদের আজকে সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু হানিফ, আমার একজন প্রিয় মানুষ, উনি আমার খুব মহব্বত করে, আমি আমার জন্য দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করে। বলেন আমি। এদেশের যারা রাজনীতি করে, হতে পারে আমার ভাই, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ছেলে, যেটাই রাজনীতি করে এর ভিতরে এই কথাটা আছে যে সব ক্ষমতার মালিক জনগণ। এটা বলে কি? বলে। আর জোরে কর না, বলেনি?
শুনে রাখেন, আমার ভাই হোক অথবা আমার ছেলে হোক অথবা আমার বাবা হোক, সত্য কথা বলতে হবে। যেই ব্যক্তি বলবে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, আমি বলি ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি মুশরিক। ঠিক না? কারণ আল্লাহ বলছে ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিক কি? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। জোরে করুন, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। এটা বিশ্বাস করেন তো আপনারা? ইনশাআল্লাহ। এখন এই ক্ষমতা হলো আল্লাহর হাতে। এখন কেউ যদি বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, সে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? নতুন করে যদি ঈমান না আনে, সে তাইলে সে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। ঠিক কিনা বলে? এখন দেখেন, আমি আল্লাহর মানি, এটার প্রথম অর্থ হলো যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে কাউকে আমি শরীক করব না। এটার নাম হলো যে আমি আল্লাহরে মানি। এখন যে বলে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বুঝতে হবে সে নিজেকে মুমিন দাবি করলেও আসলে কিন্তু সে মুমিন না, সে মুশরিক। ঠিক না? আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা শুনো, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক আমাদের মনের খবর জানে কি জানে না? জানে। সবাই কথা বলেন না ভাই, জানে কি জানে না? আল্লাহ কয় শুনো, উপর দিয়ে কয় আমি ঈমানদার। দেখবেন যে কিছু কিছু মানুষ আছে, আপনি ওরে বেঈমান কোন, দেখবেন যে ওর গায়ের মধ্যে তেলে বেগুনে জ্বলে উঠবে। ঠিক কি না? অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপর কোনো নেক আমলই করে না। আপনি যদি বলেন তুই একটা বেঈমান, দেখবেন যে ওর গায়ের মধ্যে মনে হয় যেন কি কাটা গায়ে লবণের ছিটা দিছে, রাগে বেগুনে রাগ জ্বলে উঠবে, অথচ তার ভিতরে কোনো ঈমান নাই। দেখেন আল্লাহ পাক বলতেছে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, যে তোমাদের মধ্যে বহু মানুষ আছে নিজেরা ঈমানদার দাবি করে অথচ সে মুশরিক। বলছে কে? আল্লাহ। ধরে পায় না, বলছে কে? আল্লাহ। আমার কথাগুলো মনে আপনারা বুঝেন না? আল্লাহ পাক বলছে বহু মানুষ আছে নিজেকে ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে, অথচ সে মুশরিক। সে ইবাদতের মধ্যে শিরক করে, আল্লাহর সিফাতের মধ্যে শিরক করে, আল্লাহর জাতের মধ্যে শিরক করে। এরকম বহু মানুষ আছে, আছে কিনা? আছে। দেখবেন আরেক গ্রুপ আছে, হিন্দুদের যখন পূজা হয়, পূজা হয় না? হয়। আপনারা হিন্দুদের পূজা দেখছেন? দেখছি। হিন্দুদের আমরা যখন গরু জবাই করি, ওরা পারে না যে আমাদের গলার মধ্যে ছুরি চালায়। ঠিক কিনা? ওরা আমাদেরকে শত্রু পাবে, অথচ আপনি আমাদের হিন্দুর সময় যায় আমাকে অবাক লাগে, আমাদের কোন অনুষ্ঠানে হিন্দুরা আসে না। কুরবানি বলেন, ঈদ বলেন, যে কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠান বলেন, ওরা আসে না। কিন্তু হিন্দুদের পূজা হলে আমাদের ছেলেরা মেয়েরা ওখানে যায়, সারাদিন ওখানে মধ্যে নাচানাচি করা। আছে কিনা? আছে। হিন্দুদের প্রসাদ তারা যেটা মূর্তির নামে উৎসর্গ করে সেটা খায়। নাউজুবিল্লাহ করবেন না? আস্তাগফিরুল্লাহ। দেখেন আল্লাহ যে বলছে তুমি নামে উপর দিয়ে দাবি করো আমি মুসলমান, আমি ঈমানদার, অথচ তোমরা বলবে যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। এটা বলবে? বলবে না। কেন বলবে না? কারণ সে আল্লাহর রব বলছে, কিন্তু এটার উপরে ইস্তেকামতের সাথে দৃঢ়ভাবে মজবুতের সাথে টিকে থাকতে পারে। মুখে বলছে ভাই, মুখে বলছে, কিন্তু আসলে সে এই কথার উপরে মজবুতের সাথে টিকে থাকতে পারে নাই। এই জন্য মৃত্যুর সময় সে জান্নাতের সুসংবাদ পাবে। জোরে বলতে হবে, পাবে। এখন আপনারা কি যতদিন বেঁচে থাকবেন শিরক করবেন? আল্লাহকে বিশ্বাস করি, এই কথার 2 নম্বর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। এই কথার 2 নম্বর অর্থ হলো আল ইসতিসলামু ফিশ শরিয়া। শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটাকে চিরতরে হারাম মনে করা, ওটার কাছে দাঁড়ানো না যাওয়া, এটার নাম হলো আমি আল্লাহ। কারণ সে মসজিদপুর গায়ে দিয়ে মসজিদের ভালোবাসা, কিন্তু মিছিল করা আরেকজনের, তাহলে বুঝতে হবে সে মসজিদের ভালোবাসা না। ঠিক কিনা বলে?
এখন আপনি ভোট দিয়া বলেন যে আমি ইমানদার, কিন্তু সুদের সাথে আপনার সম্পর্ক আছে। এতক্ষণ কি বলছে? একটু আগে যে লোকটা বলছে নাই আমি ওষুধ খাইতে পারি না, তোমার কি হাওলাত দেব, ওই লোকটাই যখন মাস শেষে কিছু হাতিয়ার কথা শুনছে, তোমার দাদির কিছু টাকা আছে, একটা কাজের জন্য রাখছে, তুমি এগুলো নিতে পারো, মাস শেষে দিনে দাঁড়ান করতে হবে, ঠিক কিনা? তাহলে আমি আল্লাহরে মানি, এটার প্রথম অর্থ কি? শিরক করব না, জীবনে আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না। আমি আল্লাহকে রব হিসাবে মানি, এটার 2 নম্বর তাফসীর হলো, ব্যাখ্যা হলো আল ইসতিসলামু ফি শরিয়া। আল্লাহ যে শরীয়তের বিধিবিধানগুলো দিয়েছেন, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, এভাবে আল্লাহ যা হারাম করেছেন। চিন্তা করেন কত বড় জাহেল, কত বড় বেকুফ। ইয়াবা মাদক, এটার নাম দিছে বাবা। এটার নাম কি? প্রত্যেকটা সমাজের ভিতরে ইয়াবা বাবা আছে কিনা? এগুলাকে আমরা বন্ধ করতে পারি না, এগুলার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারি না, সমাজ থেকে এগুলো দূর করতে পারি। সমাজের মধ্যে কোনো মাদক, হিরোইন, গাঁজা, বাবা কিচ্ছু চলবে না, চললে খবর আছে। তো আমি ওই লোকের জন্য একটু দোয়া করছিলাম, কারণ সে ভালো কথা বলছে, ঠিক কিনা? মাহফিল করার পরে খাওয়ার টেবিলে যখন গেছি, এক লোক আমার বলতেছে, হুজুর আপনি যে ওনার জন্য দোয়া করছেন, ওনারা চিনেন? আমি কি না, কেমন চিনবো? ওনার বাড়ি কক্সবাজার, আমার বাড়ি লিখতে। হুজুর এই লোকে হচ্ছে মাদকের ডিলার। আমি বললাম, উনি মাহফিলে বললো মাদক চলবে না, গাঁজা হিরোইন কিচ্ছু চলবে না, ইয়াবা চলবে না। এখন আপনারা বলতেছেন উনি মাদকের ডিলার, গাঁজার ডিলার, ইয়াবার ডিলার, কেমন সম্ভব? হুজুর উনি যে বলছেন আছে, মানে হাজার আছে, লক্ষ লক্ষ আছে। এজন্য আপনি উঠে দিয়া বলবেন আমি আল্লাহরে মানি, ভিতরে ভিতরে আপনি মদ খাবেন, ইয়াবা খাবেন, গাঁজা খাবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, এরপরে বলবেন যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার রব মানি। তাহলে বলেন তো সে কি আল্লাহরা আসলে মানে? মৃত্যু, এরকম মৃত্যু কুফর দিয়ে বলে আল্লাহরে মানে, আসলে কিন্তু সে আল্লাহরে মানে। আল্লাহকে তো ওই ব্যক্তি মানে যে ব্যক্তি আল্লাহর শরীয়ত মানে, আল্লাহর কোরআন মানে, ইসলাম মানে, নবীর কথা মানে, ওই ব্যক্তি তো মুসলমান, ঠিক কিনা? আমি আল্লাহকে মানি। এই কথার 3 নম্বর অর্থ হলো, তাফসীর হলো, বিপদ আসুক, মুসিবত আসুক, কখনো আল্লাহ ইসলাম দিন থেকে দূরে সরে যাওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সবাই নাম শুনেছেন, শুনেন নাই? বাড়ি কি আপনাদের দক্ষিণে? মান্দারি কোথায়? আমানুল্লাহপুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন রাসূল, যিনি রাসূলের মুয়াজ্জিন ছিলেন, যাকে রাসূল মুয়াজ্জিন বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকটা দেখতে এত সুন্দর না, চেহারাটা এত সুন্দর না, কালো মানুষ, নাকটা বুঝা, লম্বা না, দেখতে পছন্দ হয় না, কিন্তু ঈমান গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে অনেক বেশি বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার গোলাম ছিল, দাস ছিল, ওই উমাইয়া ইবনে খালফ ঈমানের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আঘাত করেছে, শাস্তি দিয়েছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে বেলালকে শোয়ায়া রাখতো, পাথর চাপা দিয়ে তাকে চাবুক করা হতো, আর বলা হতো, বেলাল তুমি যে বলেছ আল্লাহ তোমার রব, তুমি যে বলেছ আল্লাহ তোমার রব, এই কথা তুমি অস্বীকার করো, তুমি অস্বীকার করো। বেলাল বলেছে, উমাইয়া পিটতে পিটতে, মারতে মারতে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এরপরও একবারের জন্য আমি এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের লোভে? জান্নাতের লোভে। বলেন কিসের লোভে? জান্নাতের লোভে। আল্লাহর সন্তুষ্টি বেলালের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে, বেলালকে প্রচন্ড রোদের মধ্যে রেখে তাকে চাবুক মারে, বেলালের মুখ দিয়ে বের হয় আহাদ আহাদ আহাদ। আমি এক আল্লাহকে উপর বিশ্বাস করেছি, এক আল্লাহর উপর ঈমান এনেছি, পশ্চিম কালেও ওই আল্লাহর উপর থেকে আমি ঈমান হারাতে পারি?
আর আমরা এমন মুসলমান বিপদে মুসিবতে পড়লে আল্লাহরে ভুলে যাই, এরকম মুসলমান নামদারি মুসলমান আমাদের দেশে আছে কিনা? আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। ঈমানের কারণে, মুসলমান হওয়ার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হবে। বলা হয়েছে, খুবাইব তুমি বলো আমি আল্লাহর উপর থেকে ঈমান হারিয়ে ফেললাম, আল্লাহর উপর থেকে আমি ঈমান হারিয়ে ফেললাম, আল্লাহকে আমি বিশ্বাস করি না, নবীকে আমি মানি না, বলো তুমি বলো যে আমি ঈমান ছেড়ে দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের মুশরিকরা শোনো, মারতে মারতে আমার শরীরটাকে তোমরা যদি ক্ষত বিক্ষত করে ফেলো, মারতে মারতে দুনিয়া থেকে যদি আমাকে বিদায় করে দাও, তারপরেও আমি তোমাদের কাছে এই কথা বলবো না যে আমি মুশরিক হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি, আমি ঈমান হারা হয়ে গেছি, আমি আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, এই কথা আমি খুবাইব কোশ্চিন কালও বলতে পারি না। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটার নাম কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তো হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস করে, এরপরে ঈমান থেকে এক কদম এক চুলও নড়ে যায় না, ওরাই হলো খাঁটি ঈমানদার, ওরা হলো খাঁটি মুমিন। সূরা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা কি ওরকম মুমিন হতে পারবো না? ইনশাআল্লাহ কোন না? কি রে ভাই, ইনশাআল্লাহ বলতে কষ্ট লাগে না? ইনশাআল্লাহ। খুবাইবকে বলল, খুবাইব তোমার সময় দিছি, তুমি বলো আমি ঈমান হারা হলাম। খুবাইব বলল না, আমি ঈমান হারা হব না, আমি জানি তোমরা আমাকে পাশে দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, তোমাদের কাছে মৃত্যুর আগে আমার একটা ওসিয়ত, একটা আবদার। কাফের মুশরিকরা বলল, কি আবদার? ওরা মনে করছে খুবাইব হয়তো সময় নেবে, চিন্তা করবে, ঈমান হারা হয়ে যাবে। খুবাইব বলল, শুনো, তোমাদের কাছে আমি কিছু সময় চাই, আমি নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজ পড়বো, আমি মৃত্যুর আগে যেন আমার রবের সাথে একটু কথা বলতে পারি। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি নিলেন, সুন্দর করে ওযু করলেন। ওযু করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এত সুন্দর করে নামাজ পড়ার পরে তিনি সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে তিনি বললেন, শুনো, আমি তাড়াহুড়া করে নামাজ পড়েছি, কারণ আমি যদি নামাজটাকে দীর্ঘ করি, আস্তে আস্তে নামাজ পড়ি, তোমরা বলবা খুবাইব মৃত্যুর ভয়ে আস্তে আস্তে নামাজ পড়তেছে, এই জন্য আমি তাড়াহুড়া করে নামাজ পড়েছি। শুনো, তোমরা আমাদের পাশে দিবা, কোনো সমস্যা নাই। আমি খুব সন্তুষ্ট, আমি খুব আনন্দিত, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ তোমরা আমাকে যেই মুহূর্তে মারতেছ, ওই মুহূর্তে আমি মুসলমান অবস্থায় আছি, ঈমানদার অবস্থায় আছি, আমি আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহু আকবার। এটার নামে তো ঈমান। আজকে আপনি ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনার নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, ইসলামী দিন প্রতিষ্ঠা, একামতের দিনের কথা বললে আপনার মেজাজ গরম হয়, ইসলামী আন্দোলনের কথা শুনলে আপনার মেজাজ গরম হয়, দিনের কথা শুনলে আপনার মেজাজ গরম হয়। আল্লাহর কসম দিয়ে বলে আপনি মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা? জমিন কার? যারা বলেন জমিন কার, হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম চলবে। এখন জমিন কি আল্লাহর হুকুমে চলে? সংসদে যায় কারা? মমতাজের মতো নাচ গান করে, নৃত্য করে, নাচ গান করে, শিল্পী, নৃত্য শিল্পী, নায়িকা, গায়িকা, শরীর বিক্রি করে খায় প্রতিটা, এরা সংসদে যায়। এরা যতদিন সংসদে যাবে, আল্লাহর কসম দিয়ে বলি, এই জমিনের শান্তি আসবে না, ঠিক কিনা? ঈমানদাররা যদি সংসদে যেতে পারে, ঈমানদাররা যদি এদেশের প্রতিনিধি হতে পারে, আল্লাহর কসম দিয়ে বলি, এই দেশে অবশ্যই শান্তি আসবে, ঠিক কিনা বলে? এই দেশের মধ্যে কোরআনের সমাজ চালু হোক, দিন কায়েম হোক, দিন প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।
কবুল করেন বলেন আমিন। তাহলে ইমানে তো সহজ না, শুধু মুখে বলছে যে আমি ইমানদার, ইমানদার হয়ে যায় নাই। মুখে বলছে আমি মুসলমান, মুসলমান হয়ে যায় নাই। বরং আল্লাহরে আমি মানি, এটার এক নম্বর কথা কি? আমার আলোচনা কিন্তু শেষ পর্যায়ে। আমি আল্লাহকে রব হিসাবে মানি, এটার এক নম্বর তাফসীর হলো, ব্যাখ্যা হলো যে আমি আল্লাহর সাথে কখনো শিরক করব না। কথা বলেন না, আল্লাহর সাথে শিরক করব না। আমি আল্লাহকে মানি, এটা দুই নম্বর তাফসীর হলো যে আল্লাহর কত বিধিবিধান আছে আমি সবগুলো মানবো। আল্লাহ যেটা হালাল বলছে সেটা আমি হালাল হিসেবে নিব, আল্লাহ যেটা হারাম বলছে আমি সেটার কাছেও যাব না। এটার নাম হলো আমি আল্লাহরে মানি, ঠিক কিনা? আমি আল্লাহকে মানি, রব হিসেবে মানি। এটা তিন নম্বর ব্যাখ্যা হলো যে ইমানের উপরে মজবুতের সাথে থাকা, বিপদ আসুক, মুসিবত আসুক, জেল আসুক, জুলুম আসুক, যদি হত্যাও করে এরপরেও ইমান ছেড়ে দেওয়া যাবে না। আমি আল্লাহরে মানি, এটা 4 নম্বর তাফসীর হলো তারকুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। এখন অনেকে আছে তাগুতের সাথেও ভালোবাসা আছে, আবার নামাজও পড়ে, এরকম লোক আছে কিনা? তাগুত কাকে বলে? তাগুত বলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না, আবার অন্যরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করুক এটাও চায় না। এদের নাম হলো তাগুত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন أن اعبدوا الله واجتنبوا الطاغوت। বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো, তাগুতকে বর্জন করো। শুধু আপনি ইবাদত করবেন, তাগুতকে বর্জন করবেন না, তাগুতের সাথে ভালোবাসা রাখবেন, পশ্চিমকালেও আপনার ঈমানটা পরিপূর্ণ হবে না। দেখেন কথায় কথায় যারা আমাদেরকে বলতো পাকিস্তানে চলে যাও, আমরা কিন্তু পাকিস্তানে যাই নাই। ওর কথা বলে পাকিস্তানে যাই নাই। যাদেরকে আমরা স্বাধীনতার পর থেকে ভারতের দালাল বলেছি, দিল্লির দালাল বলেছি, ওরাই কি মনে পড়ে দিল্লিতে গিয়েছে, ঠিক কিনা? আমরা কিন্তু এখনো পাকিস্তানে করবে না, আমরা এখনো বাংলাদেশে আছি কিনা? পাকিস্তানে আমাদের যাওয়া দরকার নাই। বাঁচতে বাংলাতে বাঁচবো, মরলেও বাংলাদেশে বাঁচবো। তোমাদের মতো বেঈমানি করে আমরা দিল্লিতে পালাবো না, ঠিক কিনা? দিল্লির বুকুদান দিল্লিতে চলে গেছে, গেছে কিনা? দেখেন তাগুতের প্রতি ভালোবাসা কাদের? এরা যদিও বড় বড় কথা বলে, মডেল মসজিদ করে 560টা, আমি বলি 300 কোটি মডেল মসজিদ করলেও লাভ হবে না, রাতে বসে হলে লাভ হবে না। তাগুতকে যতদিন বর্জন করতে না পারবেন ততদিন নিজেকে মুমিন দাবি করতে পারবেন না, ঠিক কিনা? সেই তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য আবার অনেকে চাইতেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো আগেই তো ভালো ছিলাম, সমস্যা ভালো কেমন ছিলেন? কোটি কোটি টাকা ঋণ করে গেছে, দেশটাকে ডুবিয়ে গেছে, দেশের সম্পত্তি বিদেশে পাচার করেছে, দেশটাকে তরানিতে নিয়ে গেছে। আপনি কেমন ভালো আছেন বলে, ঠিক কিনা বলেন? জালিমের যে অপরাধ, জালিমের সহযোগী তারও একই অপরাধ, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটার অর্থ কি? আমরা তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখবো না। শেষ করতেছি, আল্লাহরে আমি মানি, এটার অর্থ কি? এটার অর্থ হলো আত-তাওয়াক্কুলু আলাল্লাহ। বিপদ হবে, মুসিবত হবে, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা ভরসা করছি কার উপরে? আল্লাহর উপরে। এজন্য 16টা বছর আমরা কোথাও যাই নাই। বিপদ হোক, মুসিবত হোক, জেল হোক, জুলুম হোক, হাতের মধ্যে হ্যান্ডকাপ রাখবো আমরা বাংলাদেশে। আজরা দিল্লির উপরে ভরসা করছে, আর যদি 10 মিনিট অপেক্ষা করতে তাহলে শেষ, খেলা শেষ। খেলা কি শেষ? কেমনে যে বাইর হয়েছে আল্লাহ জানে। করোনার মধ্যে যে কাপড় ছিল ওই কাপড় নিয়ে বাইর হয়েছে। আপনার আমি বলি যে 19-23 পদে রান্না করতে, একটাও খাই দিতে পারে। তারপর আপনি কি বোয়াল মাছের পেটি, কাতলা মাছের মাথা, বোয়াল মাছের লেজ পেটি রান্না করেছে, খাবে। চিংড়ি মাছের ঝোল করেছে, খাবে। আল্লাহ কয় তোর খানা বাংলাদেশে নাই, তোর খানা দিল্লি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওদিন প্রতিবেদন দেখেছিলাম 40 মিনিট ভারতের বিভিন্ন স্টেটের মধ্যে সে ঘুরছে।
প্রদেশে ঘুরছে, কোথাও বলে না যে আপনি নামেন। এই এয়ারপোর্টে ফোন করে আমরা নামতে চাই, না হবে না। ওই জায়গায় যাই, হবে না, কোথাও হবে না। পরে দেখছি যে অবস্থা খারাপ, পরে এক জায়গায় নামাইছে। ঠিক কিনা? আমার ভাইরা, ভরসা যদি দিল্লির উপরে না করে আল্লাহর উপরে করতো, আল্লাহ বলতো তোমাকে আমি হেফাজত করবো। ঠিক কিনা? ভরসা দিল্লির উপরে নয়, ভরসা হবে আল্লাহর উপরে। ঠিক কিনা? তাইলে মুখে বলবে আমি ইমানদার, আমি ওই, আমি সেই, আমি রাবেয়া বলছি, আমার সাইজে বড় কে আছে? ওনারা আমিনুল মুমিনিন ঘোষণা দিছে। ঠিক কিনা? কিন্তু ওনার ভরসা দিল্লির উপরে। এখন দিল্লি তো জায়গা পাবে কিনা আল্লাহই জানে। এজন্য ইমানদার যে লোক বলবে আমি আল্লাহরে মানি, আল্লাহ আমার রব, এই কথার মানি হইল আমার বিপদ মুসিবতে সব সময় ভরসা কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু আগ পর্যন্ত ঈমানের উপরে, ইসলামের উপরে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করে। বলেন আমিন। আর দুই হাত উঠে বলেন আমিন। বলেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে, ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করিও। আমিন আমিন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব।